আজ সকালবেলা বাবার পুজো দিতে গেলাম আর বিকেলবেলা তোমাদের সাথে একটা গানের প্রোগ্রামও শেয়ার করব। সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই গেল। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ শনিবার আর আজকে দেখো আমি এখানে চলে এসেছি বাবার পুজো দিতে। এখান থেকে দেখো আমি একটু ফুল মালা আর ধূপবাতি নিয়ে নিচ্ছি আর দাদার ভিডিও তুলছি। দাদা বলছে তুমি কি এখানে থাকো না। এরপরে দেখো আমি চলে যাচ্ছি ঠাকুরের পুজো দিতে। महाकाली काली के पापों हारी धर्मार्थ मुक्त के दे आयु दे जसु दे भाग्यम भगवान देहि भगवान और भगवान देहि पुत्रां देहि सर्व कामस्य देहि বড় বাবাকে ধূপবাতি দেখিয়ে আমি চলে এলাম দেখো এখানে মহাদেবের কাছে। মহাদেবকে আজকে একটু আমি মাথায় দুধ দিয়ে ঢেলে দেবো। দুধ, ঘি, মধু আর সিদ্ধি মেশানো আছে। সোমবার যেহেতু আমি বাইরে আসতে পারছি না পুজো দিতে, সেই কারণে শনিবারই মহাদেবকে একটু পুজো করে নিলাম। এতদা দুক্তং নমং নমামি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমাকে ঠাকুরমশাই একটা টিপ পরিয়ে দিয়েছিল দেখো। আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। তার আগে তোমাদেরকে বাধাঘাটের দিকে যেতে আরও একটা বড় বাবা আছেন, জগন্নাথ দেব আছে, তাদের দর্শন করিয়ে দিই চলো। আমি যেখানে পুজো দিলাম ওখানে ছিলেন মা কালী ছিলেন আর বড় বাবা ছিলেন। আর এখানে দেখো বড় বাবার সাথে রয়েছেন শীতলা মা। আর এখানে দেখো একটা খুব সুন্দর জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তার সাথে আছে রাম ঠাকুর আর সীতা মা। আর এখান থেকে দেখো সকলে ফল কিনে পুজো দিচ্ছে। পুজো দিয়ে দেখো আমি বাড়ি ফিরে পড়েছি। আর এরপরে কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু নিরামিষ রান্না, তাই আজকে একটু ছাঁচি কুমড়ো আনা হয়েছে। ছাঁচি কুমড়ো শুক্তো করব। ছাঁচি কুমড়োটা কেটে দেখো এখানে আমি জল দিয়ে ধুয়ে চাপিয়ে দিচ্ছি সেদ্ধ। আর এখানে দেখো করলাটাও আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বাটনার মধ্যে দেবো সর্ষে বাটা, সেই কারণে সর্ষেটাকে ভিজিয়ে দেবো আজকে আমি পরিমাণ মতো হলুদ, নুন আর অল্প তেল দিয়ে। ছাঁচি কুমড়োটা সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম। আর একদিকে দেখো আমি করলাটা ভাজা আরম্ভ করে দিয়েছি। করলা ভাজাটা মোটামুটি হয়েই এসছে, আর অল্প ভাজলেই হয়ে যাবে, কারণ এটাকে আবার ছাঁচি কুমড়োতে দেওয়ার পরে এটাকে অল্প করে ফুটিয়ে নেব। আর এদিকে দেখো বড়ি আর করলাটা ভাজা আমার কমপ্লিট। এরপরে ছাঁচি কুমড়োটা কীভাবে করব তোমাদের সাথে শেয়ার করব। করলা আর বড়ি ভাজাটা কমপ্লিট করে নিয়ে দেখো আমি যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, সর্ষে বাটাটা, সেটাকে তেলেতে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর এরপরে এতেই আমি করলা আর ছাঁচি কুমড়োটা দিয়ে দেবো। আর পরিমাণ মতো নুন তো দেওয়াই আছে ছাঁচি কুমড়োটা সেদ্ধ হওয়ার সময়। আর অল্প একটু মিষ্টিও দিয়ে দেবো, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা। ছাঁচি কুমড়োটাতে দেখো পরিমাণ মতো নুন, ঝাল আর মিষ্টি দিয়ে দিয়েছি, বড়ি দিয়েছি, দিয়ে অল্প পরিমাণ ফুটিয়ে নেব। আর অল্প একটু ঘি লাস্টে ছড়িয়ে দেব। ছাঁচি কুমড়োর শুক্তো রান্নাটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে পরবর্তী রান্নার দিকে আমি এগিয়ে যাব। নিরামিষ রান্না যেহেতু ভাজাভুজি তো থাকবেই, তাই আজকে ভাজার মধ্যে রয়েছে দেখো আলু ভাজা রয়েছে, আর তার সাথে আছে পটল ভাজা, আর সাথে আছে অবশ্যই মুগের ডাল। আর ডাঁটা আলুর ঝাল করব। ডাঁটা আলুর ঝালেতে আমাদের এখানে সর্ষে বাটা দেওয়া হয়, এখানেও তাই সর্ষেটা ভিজিয়ে রেখে দেবো নুন, হলুদ আর তেল দিয়ে। প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম আর টমেটো দিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো ডাঁটা আলুর ঝালটাকে অল্প সেদ্ধ করে নিয়েছি আর এতে সর্ষে গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার অল্প ফুটিয়ে নিয়ে নিভিয়ে দেবো।
দুপুরের রান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, সেই কারণে আমি বিকালের তরকারিটা দেখো আজকে করে রাখবো। আজকে রাত্রিরে থাকবে ছোলার ডাল আর লুচি দেখো, তাই ছোলার ডালটা সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম। ছোলার ডালটা সেদ্ধ করে নিয়ে আমি অল্প পরিমাণ হিং দিয়ে প্রথমে তেলেতে, তারপরে অল্প আদা বাটা, ধনে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর পরিমাণ মতো ঝাল আর মিষ্টি দিয়ে দেখো আমি ডালটাও রান্না করে নিলাম। আর অল্প একটু নারকেলও ভেজে রেখেছিলাম, তাই নারকেল ভাজাটাও ডালেতে আমি মিশিয়ে দিচ্ছি। আর ডাল রান্নাটা করে নিয়ে এরপরে দেখো আমি ভাতের হাঁড়িটা চাপিয়ে দেবো। ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, আর ভাত চাপিয়ে দেখো একদিকে আমি আটা আর একদিকে ময়দাও একসাথে মেখে নিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি বারোয়ারিতলাতে। বারোয়ারিতলার এখানে দেখো মা দুর্গা এখানেই তৈরি হন, তাই মা দুর্গা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে একটা ছোটোখাটো করে এক্সিবিশন বসেছে, এখানে অনেকে জামা কাপড় বিক্রি করছে, তার সাথে সাজগোজও আছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। चिकन का भी ना फिश का भी था। সুবিধা কুর্তি কিনবে তো কেন, ওই তো 200 টাকার মধ্যে কিনেছিল কেন? হ্যাঁ আছে, ওই তো এখানে তো লেখা আছে। এখানে নিচে একতলায় হচ্ছিল মেলা, আর তার ওপরেই হচ্ছিল এখানে গানের প্রোগ্রাম, তাই আমরা গানের প্রোগ্রাম দেখতে দেখো দোতলায় উঠে এলাম। এরপর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে। আমি আলোক রায়কে বলবো, হৃদবাজারের সমস্ত শিল্পীকে অনুরোধ করবো একটু কাছে গিয়ে ব্যাগটা করার জন্য। হৃদবাজারের শিল্পীদের হাতে আমরা আমাদের স্মারক তুলে দিলাম। হ্যাঁ, একটু ভালো করে লোকের এত লোকের ফটো তুলেছে, ফটো দিয়ে খারাপ হয়। অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতে শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাটি, পারিবে না চিনিতে আমার। হে বন্ধু বিদায়। একদিন তরি খাড়া থেকেছিল এই ঘাটে, বসন্তের
খুব সুন্দর একটা নাচের প্রোগ্রাম দেখেই আজকের ব্লগটা আমি শেষ করলাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।